ডেথ সার্টিফিকেটের বদলে শুধু সাদা কাগজ। মায়ের ক্ষতিপূরণ নিয়ে কি হবে? কুম্ভ থেকে মায়ের মৃতদেহ নিয়ে ফিরে উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন ছেলে। দুর্ঘটনার অনেক পরে উদ্ধার কাজ শুরু হয় বলে অভিযোগ করেছেন তিনি। সেখানকার মেডিকেল কলেজও অব্যবস্থার অভিযোগ করেছেন তিনি। বৃহস্পতিবার বিকেলে কলকাতায় পৌঁছানোর পর বাসন্তী দেবীর দেহ নিয়ে যাওয়া হয়েছে এমআর বাঙুর হাসপাতালে। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে কুম্ভমেলায় গিয়েছিলেন কলকাতার গলফ গ্রিনের বাসিন্দা বছর 60-এর বাসন্তী পোদ্দার। মঙ্গলবার গভীর রাতে ত্রিবেণী সঙ্গমের কাছে ভিড়ের ধাক্কায় পদপিষ্ট হয়ে মৃত্যু হয় তার। হঠাৎ স্নান করার হুজুগেই তিনি মহাকুম্ভে গিয়েছিলেন বলে জানিয়েছেন বাসন্তীর স্বামী রবীন্দ্রনাথ পোদ্দার। হাজার হাজার লোক একসাথে আসলো, পুরো চাপাচাপি করে চলে বলেছে। পুলিশ একটাও নেই, কোনো ভলেন্টিয়ার ছিল না সেই টাইমটাতে, পুরো কেউই নেই, সবাইকে ফেলে দিল। আমাদের মতন আরো কত লোককে ফেলেছে, কাউন্টিং এর বাইরে ছিল। মেডিকেল কলেজে ট্রান্সফার করলো, ওখানে বললো কি কি সিস্টেম রয়েছে। 6 ঘন্টা 8 ঘন্টা ওয়েট করলাম, তারপরে ওনার ডেথ সার্টিফিকেট দিয়েছে। গলফ গ্রিনের বাসন্তী দেবীর শালবনির উর্মিলা ভূঁইয়া ছাড়াও আরেকজনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি জানিয়েছেন তার কাছে 3 জনের মৃত্যুর খবর এসেছে। তার বিধানসভা এলাকার পূর্ব পুটিয়ারির এক বাসিন্দাও নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন। উত্তরপ্রদেশ সরকার মৃতের তালিকা গোপন করছে বলে অভিযোগ করে অরূপ বিশ্বাস জানিয়েছেন সঠিক খোঁজ খবর নিতে রাজ্য প্রশাসনের আধিকারিকরা ইতিমধ্যেই উত্তরপ্রদেশে গিয়েছেন। পুরোপুরি চরম অব্যবস্থা, কোনো পুলিশ নেই, ভলেন্টিয়ার নেই, কোনো রকম লাইন ম্যানেজমেন্ট নেই, কিছু নেই। আমরাও তো গঙ্গাসাগর করি, আমরা যখন গঙ্গাসাগর করি আমাদের মুখ্যমন্ত্রী বারবার যেটা আমাদের বোঝান যে একটা লোক একটা গ্রুপ অফ পিপলকে ছাড়ার পরে তারা বেরোলে আরেকটা গ্রুপ অফ পিপল, মানে একটা ম্যানেজমেন্ট, কোনো রকম ম্যানেজমেন্ট সিস্টেম। এটা শুধু প্রচার হয়েছে, মিডিয়া হাইপ হয়েছে, 2 লক্ষ কোটি টাকা ইনকাম হবে, প্রচার হয়েছে, টেকনোলজি এই হয়েছে, কিন্তু কোনো টেকনোলজি কাজ করলো না, কেন কোনো মানুষই ছিল না, প্রশাসনই সেখানে ছিল না।